কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামীকাল শ্রী সরস্বতী পূজা, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী তিথিও বলা হয়। কালকে সারাদিন ব্যাপী পঞ্চমী তিথি আছেন। রাত্রে 12:29 পর্যন্ত ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে পঞ্জিকাতে দেওয়া আছে যে বসন্ত পঞ্চমী আছে, পূর্ব ভাদ্রপদ। তাই বসন্ত উৎসব আগামীকালকে হইতে আরম্ভ। এই বসন্ত উৎসবের দিন শ্রী গোবিন্দদেব প্রকট হয়েছিলেন। সরস্বতী পূজা, শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভাব হয়েছিলেন। পুণ্ডরিক বিদ্যানিধি আবির্ভাব হয়েছিলেন এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিরোধান হয়েছিলেন। তাই আগামীকাল সকালে সবাই সরস্বতী পূজা করবেন, পুষ্পাঞ্জলি আদি অর্পণ করবেন। আমরাও আগামীকাল করব, সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দর্শন করাবো। আজ আমরা কিঞ্চিত পুণ্ডরিক বিদ্যানিধি মহিমার কথা আস্বাদন করব, আর আগামীকাল চেষ্টা করব বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনী কথা আস্বাদন করার জন্য। তো আজকে পুণ্ডরিক বিদ্যানিধির জীবনী কথা আলোচনা করব। আপনারা সবাই জানেন যে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি বাংলাদেশের চট্টগ্রাম শহরের 18 কিলোমিটার উত্তরে হাটহাজারী থানার অন্তর্গত। ওই থানা হইতে 3 কিলোমিটার পূর্বে মেঘলা গ্রামেতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী দিবসে আবির্ভাব হয়েছিলেন। পুণ্ডরিক বিদ্যানিধির পিতার নাম ছিল বানেশ্বর, মতান্তরে শুক্লাম্বর ব্রহ্মচারী দেওয়া আছে, এবং মাতার নাম ছিল গঙ্গা দেবী। পুণ্ডরিক বিদ্যানিধি বিবাহ করেছিলেন এবং তিনার পত্নীর নাম ছিল রত্নাবতী। তাহারা বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। 5 প্রকার ব্রাহ্মণের মধ্যে বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। সে যাই হোক, এই বিদ্যানিধি মহাশয়কে কেহ কেহ প্রেমনিধি বলে ডাকতেন, কেহ বা আচার্যনিধি বলেও ডাকতেন। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তো পুণ্ডরিক বিদ্যানিধিকে বাপ বাপ বলে সম্বোধন করিতেন, অর্থাৎ বাবা, পিতা বলে সম্বোধন করিতেন। এবং গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধিকেই গুরুপদে বরণ করেছিলেন। এই পুণ্ডরিক বিদ্যানিধি শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। তাই তিনি মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন, একথা জানা যায়। এতদ্ভিন্ন কবি কর্ণফুল তিনার গৌর গণেশ দীপিকা গ্রন্থের 54 নম্বর শ্লোকেতে বললেন যে এই পুণ্ডরিক বিদ্যানিধি দাপর যুগে বিষভানু মহারাজ ছিলেন। বিষভানু তয়াখ্যাতা পুরাজু ব্রজমন্ডলে অধুনা পুণ্ডরিকাক্ষং বিদ্যানিধি মহাশয়। চৈতন্য ভাগবতের মধ্যলীলাতে পুণ্ডরিক বিদ্যানিধি সম্পর্কে আলোচনা করা আছে। জয় জয় পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়, মোরে আশীর্বাদ করো অহে দয়াময়। প্রাচ্যভূমি চট্টগ্রাম ধন্য করিবারে, তথা তানে অবতীর্ণ করিলা ঈশ্বরে। চাটিগ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত,
পরম সদাচার সর্বলোকে অপেক্ষিত। কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে ভাসেন নিরন্তর, অশ্রুকম্প পুলক বেষ্টিত কলেবর। গঙ্গা স্নান না করেন পাদস্পর্শ ভয়ে, গঙ্গা দর্শন করেন নিশি সময়ে। গঙ্গায় যেস লোক করে অনাচার, কল্লোল দন্ত ধাবন কেশ সংস্কার। এইসব দেখিয়া পায়েন মনে ব্যথা, এতে কো দেখেন গঙ্গা নিশীতে সর্বতা। এই জন্য তিনি নিশাকালে গঙ্গা দর্শন করতেন। পাদস্পর্শ ভয়ে তিনি গঙ্গায় নেমে স্নান কখনো করতেন না। যাই হোক, এই কয়টি পয়ারের মাধ্যমে আমরা পুণ্ডরিক বিদ্যানিধির মহিমার কথা জানতে পারলাম। চৈতন্য ভাগবতের আদিলীলার 7ম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে পয়ারে দেওয়া আছে, বিচিত্র বিশ্বাস আর এক গুণতান, দেবার্চন পূর্বে করেন গঙ্গা জল পান। এবং তিনি গঙ্গা জলের প্রতি এতটাই বিশ্বাস যে তিনি ঠাকুর পূজা যখন করতে বসেন তখন আগে গঙ্গা জল পান করে তারপরে বিগ্রহ সেবাতে অর্চনে বসতেন। তবে সেই করেন পূজা আদিনিত্য কর্ম, ইহা সবা পণ্ডিতের বুঝাইন ধর্ম। আমরা যেমন আচমন করে থাকি ঠিক তেমনি ভাবে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপেও একটা বাড়ি ছিল। বঙ্গদেশে শ্রীহট্টে যেমন ছিল সেরকম ভাবে কখনো কখনো তিনি নবদ্বীপে গিয়েও বেশ কিছুদিন বাস করতেন, আবার চট্টগ্রামেও ফিরে আসতেন। এদিকে গৌরসুন্দর নবদ্বীপে যখন প্রকাশ হয়েছেন তার কিছুদিন পরেই মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে মহাভাব প্রকাশ করে চতুর্দিকে তাকিয়ে পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখিতে না পাইয়া মহাপ্রভু হাত তুলে ডাকতে শুরু করলেন। চৈতন্য ভাগবতের মধ্যলীলার 7ম পরিচ্ছেদে দেওয়া আছে, পুণ্ডরিক আরে মোর বাপের বন্ধুরে, কবে তোমায় দেখিব আরে রে বাপেরে পুণ্ডরিক। বাপ বলি কাঁদে গৌর রায়, ভক্তগণ ইহার অর্থ বুঝিতে না পায়। প্রভু সেই ক্রন্দন করেন তার নাম লইয়া, ভক্তগণ কহেন কিছু নাহি বুঝি ইহা। ভক্তগণ চিন্তা করলেন যে পুণ্ডরিক তো ভগবান শ্রীকৃষ্ণের নাম, কিন্তু প্রভু তো এখানে পুণ্ডরিক বিদ্যানিধি বলিতেছেন, তবে নিশ্চয়ই প্রভুর কোনো প্রিয় ভক্ত হইতে পারে। কিছুক্ষণ পরে মহাপ্রভু বাহ্যদশা প্রাপ্ত হইলেন এবং ভক্তগণ সকলেই তখন মহাপ্রভুকে বলিলেন, কোন ভক্তের নাম লইয়া প্রভু করহ ক্রন্দন? সত্য সত্য আমা সবার প্রতি কহ তো কথন। মহাপ্রভু তখন ভক্তদের নিকটে পুণ্ডরিক বিদ্যানিধির জন্ম কর্মের কথা বর্ণন করিলেন। প্রভু বলেন, তোমরা সকল ভাগ্যবান, শুনিতে হইল ইচ্ছা তাহার আখ্যান। পরম অদ্ভুত তার সকল চরিত্র, তার নাম শ্রবণে সংসার হইবে পবিত্র। পুণ্ডরিক বিদ্যানিধির নাম শ্রবণের মাধ্যমে সংসার পবিত্র হইয়া থাকে। আর তার জীবনী কথা শুনলে যে কতটা লাভ হবে, দেখলে পরে কেউ বুঝতে পারবে না তিনি যে এত বড় বৈষ্ণব। বিষয়ের প্রায় তার পরিচ্ছন্ন, সব চিনিতে না পারে কেহ, তিহু যে বৈষ্ণব। চট্টগ্রামে আছেন, হেতায়ও বাড়ি আছে, আসিবেন সম্প্রীতি দেখিবা কিছুদিন পাছে। তারে ঝাট কেহ চিনিবার না পারিবা, দেখিলে বিষয়ী জ্ঞান এই তো করিবা। তারে না দেখিয়া আমি
বাহ্য নাহি পাই, সবে তারে আকর্ষিয়া আনহ হেতায়। কহিতার কথা প্রভু আবিষ্ট হইলা, পুণ্ডরিক বাপ বলি কাঁদিতে লাগিলা। ঈশ্বরের আকর্ষণ হইল তার প্রতি, নবদ্বীপে আসিলেন হইলে মহামতি। ভগবানের যখন ইচ্ছা হয়েছে তখন জীব কি আর থাকতে পারে? তাই পুণ্ডরিক বিদ্যানিধির ইচ্ছা হলো এবার নবদ্বীপে গিয়া কিছুদিন বাস করব। পুণ্ডরিক বিদ্যানিধির বেশ শিষ্য ছিলেন, অনেক সেবক ছিলেন, অনেক ভক্ত ছিলেন এবং বেশ কিছু ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে তিনি নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। দেখতে মহাবিষয়ী, ঘোর বিষয়ী বলে মনে হয়। মহাবিষয়ী বা ঘোর বিষয়ী জীবের ন্যায় তিনার চলাফেরা, কথাবার্তা, ঠাট বাট সব। ছদ্মবেশে গুপ্তভাবে রহিন নবদ্বীপে, কেউ জানে না। বৈষ্ণব সমাজ ইহা কেহ নাহি জানে, সবে মাত্র মুকুন্দ জানিলেন সেই কনে। মুকুন্দ হুজা নামে মহাপ্রভুর এক পরিকর পার্ষদ। এই মুকুন্দ হুজা জানলেন। কেন জানলেন? না, এই মুকুন্দ হুজার বাড়িও চট্টগ্রামেই ছিল। তাই তিনি পুণ্ডরিক বিদ্যানিধি আসিয়াছেন শুনে মনে বড়ই আনন্দ পেলেন। তিনিও কোনো বৈষ্ণবের কাছে পুণ্ডরিক বিদ্যানিধির আগমনের বার্তা এখনো বলেন নাই। পুণ্ডরিক বিদ্যানিধি সাধারণ বিষয়ের ন্যায় বেশভূষা করে নবদ্বীপে বেড়াতেন, তাই কেউ তাকে বৈষ্ণব বলে জানতে পারতেন না। একদিন মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত এই দুজনকে তিনি বললেন যে চট্টগ্রাম হইতে বৈষ্ণব চূড়ামণি পুণ্ডরিক বিদ্যানিধি আসিয়াছেন, চলো ভাই তিনাকে দর্শন করার জন্য, দণ্ডবতে প্রণাম করার জন্য। তখন সময় মুকুন্দ ও শ্রী গদাধর পণ্ডিতের কাছে গিয়ে এই কথাই জানাইলেন, উপস্থিত হইলেন যে একজন পরম বৈষ্ণব পুণ্ডরিক বিদ্যানিধি নাম, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, নবদ্বীপে আছেন, তুমি কি তেনাকে দর্শন করতে যাবে? তো চলো। বৈষ্ণব দেখিতে যে বাঞ্ছা করো তুমি। আমাদের গদাধর পণ্ডিত বৈষ্ণব দেখার জন্য মনে খুব বাসনা থাকতো। নতুন নতুন বৈষ্ণবগণ আসলে যত দূরই আসুক না কেন তিনি গিয়ে দেখা করতেন, দণ্ডবোধ প্রণাম করতেন। আজ মুকুন্দ ঠাকুর গদাধর পণ্ডিতকে বলছেন যে বৈষ্ণব দেখিতে যে বাঞ্ছা করো তুমি, তাহার নাম বলি শুনো সাবধানে। চট্টগ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধি নামে অভিহিত। তিনি নবদ্বীপে এসেছেন, তিনাকে দর্শন করব, চলো তিনাকে দর্শন করার জন্য। তিনি যে পরম বৈষ্ণব, আসো আজকে তোমাকে সেই বৈষ্ণব দেখাবো। গদাধর পণ্ডিত এক কথায় রাজি হয়ে গেলেন সেই পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করার জন্য। সেবক করিয়া যেন স্মরিবে আমারে, শুনি গদাধর বড় হর্ষিত অন্তরে। সেই কোণে কৃষ্ণ বলি দেখিতে চলিলা। মুকুন্দ ঠাকুর গদাধর পণ্ডিতকে নিয়ে ধীরে ধীরে পুণ্ডরিক বিদ্যানিধির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন যে বাইরের দরজাটা বন্ধ আর ঘরের ভিতরে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে। গদাধর পণ্ডিত মুকুন্দ ঠাকুর দরজা খুলে ভিতরে প্রবেশ হলেন। বিদ্যানিধিকে দণ্ডবতে প্রণাম করে আসনে বসলেন আর হরিকথা শ্রবণ করতে শুরু করেছেন।
বিদ্যানিধি মহাশয় তাদেরকে বসার জন্য আদেশ দিলেন, বসো বসো, এখানে বসো। অতঃপর বিদ্যানিধি পুণ্ডরিক বিদ্যানিধি মুকুন্দ ঠাকুরের নিকট জিজ্ঞাসা করছেন, আরে তোমার পাশে যে বসে আছে এই বালকটাকে, কি তার পরিচয়? ছেলেটাকে দেখতে তো খুব ভালো লাগছে। মুকুন্দ ঠাকুর তখন বললেন, এর নাম শ্রী গদাধর। মুকুন্দ বলেন, শ্রী গদাধর নাম শিশু হইতেই সংসারে বিরক্তি ভাগ্যবান। উনি ব্রহ্মচর্য পালন করেন, এখনো বিবাহ করেন নাই। নিমাইয়ের থেকে কয়েক বৎসরের ছোট, নিমাইয়ের থেকে কয়েকদিনের ছোট। গদাধর পণ্ডিতের বাবার নাম হলো মাধব মিশ্র। মাধব মিশ্রের পুত্র কহি ব্যবহার, সকল বৈষ্ণবে ভালোবাসেন ইহার। ভক্তিপথে রত ভক্ত সঙ্গে সহিত, শুনিয়া তোমার নাম আইলা দেখিতে। তাই আপনার নাম শ্রবণ করে আপনাকে দর্শন করার জন্য এসেছেন। এই কথা শুনে পুণ্ডরিক বিদ্যানিধি বড় আনন্দ পাইলেন। বলেন, ভালো ভালো, আমি তো দেখতেছি এই শিশুর শরীরের মধ্যে বিষ্ণু ভক্তির তেজ আছে। তার শরীর থেকে বিষ্ণু ভক্তির তেজ বেরোচ্ছে। গদাধর পণ্ডিতকে মধ্যে মধ্যে লক্ষ্য করছেন, আর পুণ্ডরিক বিদ্যানিধি হরিকথা পরিবেশন করছেন। একটু পরিবার তার দিকে তাকান, আবার পরিবেশন করেন হরিকথা, আবার তার দিকে তাকান। এইভাবে বেশ কিছুক্ষণ চলেছে। এদিকে গদাধর পণ্ডিত দেখতে পেলেন যে পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় একজন রাজপুত্রের ন্যায় বেশভূষা ধারণ করিয়াছেন। তিনার বহুমূল্য পরিধান বস্ত্র, খাট পালং বহুমূল্য। শিষ্যগণ সবাই তিনার সেবা করতেছে। পট্ট বস্ত্রের বালিশ, উপরে দিব্য চন্দ্রতাপ, পাশে সুবর্ণ স্বর্ণের জলের ঝাড়ি, আবার একটা থালার মধ্যে বেশ কিছু পান তাম্বুল সাজানো আছে। পানের পিক ফেলার জন্য একটা বাটাও আছে। দুই পাশে দুইজন ভৃত্য বাতাস করতেছে। একজনে ময়ূর পাখা দিয়ে বাতাস করতেছে, একজনে চামর দিয়ে বাতাস করতেছে। ললাটে চন্দনের ঊর্ধ্বপুণ্ড তিলক, তার মধ্যে একটা ফাগু বিন্দু শোভা পাইতেছে। এইসব দেখে গদাধর পণ্ডিতের মনে একটু সংশয় আসলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ভালোই তো বৈষ্ণব সব বিষয়ীর ভেষ, দিব্য ভোগ, দিব্য বাস, দিব্য গন্ধ কেশ। মাথার মধ্যে এত সুগন্ধি তেল মেখেছেন যে গন্ধে সমস্ত ঘরটা আমোদিত মৌ মৌ করতেছে। যেমন পোশাক পরিচ্ছন্ন, ধুতিটাও সেই রকম বহুমূল্য দামি, পাঞ্জাবিটাও এইরকম নানা প্রকার বেশভূষা দেখে গদাধর পণ্ডিতের যে বৈষ্ণবের প্রতি যে ভক্তি ছিল, সেই ভক্তিটা তার উঠে গেল, নষ্ট হয়ে গেল। শোনার পরে যে ভাব এসেছিল, ভক্তি এসেছিল, প্রেম এসেছিল, এখন সেই ভাব, সেই ভক্তি, সেই প্রেম আর নেই। শুনিয়া তো ভালোই ভক্তি আছিল ইহানে, আছিল যে ভক্তি সেই গেল দর্শনে। এই সমস্ত দেখার পরে আর ভক্তি রইল না। মুকুন্দ ঠাকুর দেখতেছেন গদাধর কালী ইটিস পুটিস করতেছেন যে এখান থেকে উঠে চলে যেতে পারলেই বাঁচি। মুকুন্দ ঠাকুর গদাধরের মনের ভাব বুঝতে পারলেন। মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা অজ্ঞে নাহি বুঝে।
তাই তিনি বুঝতে পারলেন যে গদাধর পণ্ডিতের অপরাধ হয়ে গেছে, বৈষ্ণব অপরাধ। তাই মুকুন্দ ঠাকুর বৈষ্ণব অপরাধ থেকে গদাধর পণ্ডিতকে বাঁচানোর জন্য তিনি একটা শ্লোক বলেছিলেন। পুণ্ডরীক বিদ্যানিধির বৈষ্ণবতা কতটুক আছে তাহা প্রমাণ করার জন্য, প্রকাশ করার জন্য তিনি ভাগবতের একটি শ্লোক তুলে আলোচনা করলেন। যে শ্লোকটি বজ্র উপেন্দ্র ছন্দের দ্বারা তৈরি করা হয়েছে। বজ্র উপেন্দ্র ছন্দে কি আছে? প্রথমে 5 অক্ষর নিতে হবে আর পরে 6 অক্ষর নিতে হবে, নিয়ে আলোচনা করতে হবে। এটি ভাগবতের 3য় স্কন্ধের 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। ছন্দ কি? বজ্র উপেন্দ্র। ওহু বকিয়ং স্তঙ্কালকূটং জিজ্ঞাসায় পায় পাদ্য সাধি লুবে গতিং ধার্তং চিতং স্তোনু ততোন্নাম কং বা দয়ালু শরণাহং ভজে। ভগবান শ্রীকৃষ্ণের যে কি আশ্চর্য কৃপা দেখো। শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য, কালকূট বিষ খাওয়াইয়ে মারার জন্য অভিলাষ নিয়ে বকাসুরের ভগ্নী দুষ্টা পুতনা রাক্ষস নিয়ে এসেছিল। নিজের স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে, অতি তীব্র বিষ লেপন করে এসেছিলেন, যে কৃষ্ণের মুখের মধ্যে প্রদান করিলেই সে মরে যাবে। তবুও শ্রীহরি দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধাত্রীগতি দিয়েছিলেন। অম্বিকা এবং কলিম্বা নাম্নী ধাত্রীদ্বয়ের উপযোগী গতি দিয়ে নিত্য গোলক ধামে পাঠিয়ে দিলেন পুতনা রাক্ষসীকে। সেই কৃষ্ণ কত বড় দয়ালু! তিনি ব্যতীত এমন দয়ালু এই জগতে আর কেউ নেই, এই সংসারে আর কেউ নেই। সুতরাং এমন দয়ালু ঠাকুরের চরণ যদি শরণাপন্ন না হও, তাহলে কার চরণ তুমি আশ্রয় নিবে? পুতনা বাল ঘাতিনী ছিলেন, রাক্ষসনী, রুধির পানকারিণী। জিজ্ঞাংসয়াসি হরতে স্তনং তাপতম সদ্গতিম। তিনি লোকদিগকে কি করতেন? শিশু সন্তানদেরকে ওই কালকূট বিষ খাওয়াইয়ে মেরে মেরে ঘুরে বেড়াতেন। পুতনার এটাই ছিল স্বভাব। পুতনা সারা জীবন রক্ত পান করত, আমিষ ভোজন করত, মধ্য মাংসাদি ভক্ষণ করত। পুতনা রাক্ষসী যখন ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণের মুখে স্তনদান করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় সাধুদিকেরও একমাত্র গতি যে গোলক ধাম, গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ, সেই গোলক ধামে গিয়ে নিত্য যুগলের সেবা করার জন্য পুতনাকে পাঠিয়ে দিয়েছিলেন। এমন দয়ালু শ্রী গোবিন্দ ছাড়া এই জগতে আর কেউ নাই, কেউ নাই। এই কথাটা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই পুণ্ডরিক বিদ্যানিধির দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেল। শুনিবা মাত্র ভক্তি যুগের স্তম্ভন বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রুন্দন। নয়নে অপূর্ব বহে প্রেমানন্দ ধারা, যেন গঙ্গা দেবী হইলেন অবতারা। অশ্রু কম্প সেদ মূর্ছা পুলক হুঙ্কার, এককালে হইল আসি সব অবতার।
শুধু খালি মুখে কৃষ্ণ 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 বলছেন। কৃষ্ণ কৃষ্ণ বলি তিনি লাগিলা গর্জিতে, স্থির হইতে না পারিলা, পড়িলা ভূমিতে। ভূমিতে তিনি পড়ে গেলেন। ভূমিতে পড়িয়া বিদ্যানিধি মহাশয় উচ্চস্বরে ক্রন্দন করিতে করিতে বলছেন, মোর প্রাণের ঠাকুর কোথায় গেলে, মোর প্রাণের ঠাকুর কোথায় গেলে? কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? হায় হায়, আমি কৃষ্ণ দর্শন হইতে বঞ্চিত হইলাম, আমি কৃষ্ণ ভক্তি লাভ হইতে বঞ্চিত হইলাম। পুণ্ডরিক বিদ্যানিধির নয়নের জলে ধরণী সিক্ত হইতে লাগিলেন। কি মহাকম্প! এক একবার কম্প হচ্ছে, লাভ দিয়ে উঠতেছেন। 10 জনে ধরেও তিনাকে রাখতে পারছে না। পুণ্ডরিক বিদ্যানিধির দেখে এই রকম অদ্ভুত কৃষ্ণ প্রেম দর্শন করিয়া, কৃষ্ণ প্রেমের বিকার দর্শন করিয়া গদাধর পণ্ডিত তখন বিস্মিত হয়ে গেছেন। তিনি মনে মনে নিজেকে অপরাধী বিচার করে ভাবতে লাগলেন, এত বড় একজন বৈষ্ণবকে আমি বিষয়ী জ্ঞানে অবহেলা করলাম। হেন মহাশয়, আজি অবজ্ঞা করণীয়, কোন বা অশুভ ক্ষণে দেখিতে আইন। এত বড় একজন বৈষ্ণবকে আমি কত রকমের সংশয় করেছি, সন্দেহ করেছি। এইরকম অশুভ ক্ষণে কেন আমি তিনাকে দেখার জন্য আসলাম? গদাধর পণ্ডিত মুকুন্দের মনের অবস্থা বুঝতে পারলেন। মুকুন্দ তখন গদাধর পণ্ডিতকে বললেন, গদাধর, তুমি ক্ষমা চাও, পুণ্ডরিক বিদ্যানিধির নিকটে গিয়ে ক্ষমা চাও। মুকুন্দ, আমার তুমি কইলে বন্ধু কার্য, দেখাইলে বিদ্যানিধি ভট্টাচার্য। সত্যি মুকুন্দ, তুমি তো আমার বন্ধুর মতোই কাজ করেছিলে। পরম বৈষ্ণবকে তুমি আসি আমাকে দেখাইলে, কিন্তু আমি যে বৈষ্ণব চরণ অপরাধ করলাম, বৈষ্ণব নিন্দা মনে মনে করে। এতক বৈষ্ণব কিবা আছে ত্রিভুবনে, ত্রিলোক পবিত্র করে ভক্তির দর্শনে। পুণ্ডরিক বিদ্যানিধির মতন শ্রেষ্ঠ কোনো বৈষ্ণব এতত্রই এলাকায় আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু সেই বৈষ্ণবের হাতে ঘড়ি, আঙ্গুলে আংটি, লম্বা লম্বা মাথায় চুল, চুলের মধ্যে সুগন্ধি তেল, পান তাম্বুল ভক্ষণ করছেন, পিক ফেলতেছেন, এইগুলা দর্শন করে আমি যে হেম জ্ঞানে তিনাকে দেখেছি, এত বিরাট অপরাধ হয়েছে। হে পরম বন্ধু মুকুন্দ, তুমি আমাকে বলো এখন আমি কি করি উপায়? আমি কেমন করে এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারব? মুকুন্দ বলছেন, তাহলে চলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে যখন গিয়ে সমস্ত ঘটনা বললেন, তখন মহাপ্রভু বলছেন, যাও তুমি তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। তুমি যদি তিনার কাছে দীক্ষা গ্রহণ করো, তাহলে শিষ্য জ্ঞানে তিনার সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন। তবেই তিনি নিজ শিষ্য জ্ঞানে তোমার অপরাধ ক্ষমিবেন যতনে। মুকুন্দ ঠাকুর বলল, বেশ ভালো, তাই হোক। বিদ্যানিধির নিকটে গদাধর পণ্ডিতের সম্পর্কে সমস্ত কথা বললেন এবং দীক্ষার কথাও শুনাইলেন। মুকুন্দ ঠাকুরের কথা শ্রবণ করে পুণ্ডরিক বিদ্যানিধি তখন সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে কি বলছেন? শুনিয়া হাসেন পুণ্ডরিক বিদ্যানিধি, আমারে মহারত্ন মিলাইল বিধি। করাইমু ইহারে সন্দেহ কিছু নাই, বহু জন্মের ভাগ্যে এমন শিষ্য পাই। পুণ্ডরিক বিদ্যানিধি বলছেন, এই ছেলেটাকে যখনই এসে সভার মধ্যে প্রবেশ করেছে, তখন থেকেই আমি তার উপরে আমার নজরটা যাচ্ছে। তার মধ্যে কৃষ্ণ ভক্তি আছে। এই রকম ছেলে পাওয়া বড় দুর্লভ। নিশ্চয়ই পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে, ভাগ্যের ফলে এইরকম শিষ্য পাওয়া যায়।
সে আমার কাছে দীক্ষা নিতে এসেছে, দীক্ষা বলে কি কথা, প্রাণ দিতেও আমি রাজি আছি তাকে। আর তাছাড়া মহাপ্রভুর যেখানে আদেশ, মহাপ্রভু যেখানে পাঠিয়েছেন সেখানে তো আর কোনো কথাই নাই। অজ্ঞাতে গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির নিকটে দীক্ষা গ্রহণের প্রস্তাব করলেন। কি কহিব আর পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা, গদাধর শিষ্য তার ভক্তির এই সীমা। পুণ্ডরিক গদাধর পণ্ডিত দুইয়ের মিলন, যে পড়ে যে শুনে সে পাবে প্রেমধন। অতঃপর শুক্লপক্ষের দ্বাদশী দিবসে পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। একদিন পুণ্ডরিক বিদ্যানিধি রাত্রিবেলা জনমানবের অলক্ষিতে শ্রী গৌরসুন্দরের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং মহাপ্রভুর চরণে পড়ে কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে পড়ে গেছিলেন। অবশেষে ক্রন্দন করতে করতে মহাপ্রভুকে বলছেন, হে কৃষ্ণ, হে বাপ, আমি তো অপরাধী, আমায় আর কতদিন এইভাবে সংসার সমুদ্রের মধ্যে ফেলে রেখে দিবে? তুমি তো সমস্ত জগৎ উদ্ধার করার জন্য এসেছ, কেবল কি আমাকে বাদ দিয়ে সবকে উদ্ধার করবে? গৌরাঙ্গ মহাপ্রভু তৎক্ষণাৎ বিদ্যানিধিকে চরণ থেকে তুললেন, তুলে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। এবার ভক্তগণের নিকটে বিদ্যানিধিকে পরিচয় করিয়ে দিলেন মহাপ্রভু। শ্রী গৌরসুন্দর পুণ্ডরিক বিদ্যানিধি সম্পর্কে বলতে লাগলেন যে ইনি হলেন রাধারানীর পিতা বিষভানু মহারাজ। আজি কৃষ্ণ বাঞ্ছা সিদ্ধ হইল আমার, আজি পাইলাম সর্ব মনোরথ পার, সর্ব বৈষ্ণব সঙ্গে করিয়া মিলন, পুণ্ডরিক লইয়া প্রভু করেন কীর্তন। পুণ্ডরিক বাপ বলিয়া কাঁদেন বিশ্বাম্বর, বাপ দেখিলাম আজি নয়ন গোচর। ছোটবেলায় আমার পিতা মারা গিয়েছেন, আর আজ তোমাকে পেলাম, তুমি তো আমার বাপের বন্ধু, তাই তোমাকে পেয়ে এইভাবে মহাপ্রভু বলতেছেন। পুণ্ডরীকে বলে, আজি শুভ প্রভাত আমার, আজি মহামঙ্গল সেই বাসি আপনার, নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে, তাই দেখিলাম প্রেমনিধি সাক্ষাৎ নয়নে। এইভাবে একজন আরেকজনের মহিমা গুণগান কীর্তন করতে শুরু করেছেন। মহাপ্রভুর পরিকর ভক্তগণ যারা ছিলেন তারা আনন্দে হরিধ্বনি কোলাহল করিতে লাগিলেন। অতঃপর বিদ্যানিধি মহাশয় অদ্বৈত প্রভুর নিকটেও গিয়েছিলেন এবং অদ্বৈত প্রভু এবং তাঁর ভক্তগণকে চরণ বন্দনা করেছিলেন। অতঃপর তিনি স্বগৃহে প্রস্থান করেছিলেন। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, তারপরে যখন ভক্তগণকে নিয়ে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, তখন পুণ্ডরিক বিদ্যানিধিও সেই স্থানে উপস্থিত ছিলেন। মহাপ্রভু নদিয়ায় সংকীর্তন বিতরণের সময় পুণ্ডরিক বিদ্যানিধিও মহাপ্রভুর প্রধান সহচর রূপে তিনার কাছে ছিলেন। এমনকি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর যখন মহাপ্রভু পুরীধামে অবস্থান করতেন, তখন প্রতি বৎসর পুণ্ডরিক বিদ্যানিধি গৌরীয় বৈষ্ণবগণের সঙ্গে নীলাচলে যেতেন মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য, রথযাত্রা দর্শন করার জন্য। পুণ্ডরিক বিদ্যানিধি চলিলা আপনে পুণ্ডরিক ধাম। পুরীধামে মহাপ্রভু চন্দন যাত্রার সময় নরেন্দ্র সরোবরে ভক্তগণকে নিয়ে যখন জল খেলা করেছিলেন, তখন পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়, স্বরূপ দামোদর, রায় রামানন্দ ইহারা সকলে একত্র হয়ে জল খেলেছিলেন। দুই সখা বিদ্যানিধি স্বরূপ দামোদর হাসিয়া আনন্দে জল খেলা করেন পরস্পর।
এই কথা চৈতন্য ভাগবতের অন্তলীলার 8ম অধ্যায়ের 124 নম্বর পয়ারে দেওয়া আছে। পুণ্ডরিক বিদ্যানিধি স্বরূপ দামোদর তারা দুজন প্রিয় মিত্র ছিলেন, বন্ধু ছিলেন। দুইজন সর্বদা কৃষ্ণ কথা ইষ্টগুষ্টি করিতেন এবং জগন্নাথ দর্শনে দুজন মিলে একত্রেই যেতেন। পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় সমুদ্রের তীরে গিয়ে যমেশ্বর মহাদেবের নিকটে গিয়ে বসে থাকতেন এবং সেখানে শেষে একটি বাসস্থান তিনি নির্মাণ করেছিলেন। 1 বৎসর অবস্থান করেছেন, আবার বঙ্গদেশে শ্রীহট্টে চট্টগ্রামে চলে আসেন। এইভাবে বেশ কয়েকবারই তিনি গিয়েছেন। 1 বৎসর এক অলৌকিক ঘটনা ঘটেছিল শ্রী জগন্নাথ দেব এবং পুণ্ডরিক বিদ্যানিধির মধ্যে। 1 বৎসর শ্রীক্ষেত্রে উড়ন ষষ্ঠী নামে একটি উৎসব আছে। এটা একমাত্র শ্রীক্ষেত্রেই হয়ে থাকে। তো উড়ন ষষ্ঠীর উৎসব উপলক্ষে জগন্নাথকে নববস্ত্র প্রদান করেন। সেই দিন সবাই নতুন বস্ত্র এনে দিবে আর সেই নতুন বস্ত্র জগন্নাথকে পরানো হয়। এর নাম হলো উড়ন উৎসব, উড়ন ষষ্ঠী। বস্ত্র উড়িয়ে দেওয়া হয় জগন্নাথের গায়ে। পুণ্ডরিক বিদ্যানিধিও সেখানে গিয়েছেন আর সেই দৃশ্য দর্শন করতেছেন। ক্ষেত্রবাসী বৈষ্ণবগণ, পাণ্ডাগণ, বড় বড় ধনী ব্যক্তিগণ বিভিন্ন রকম বস্ত্র নিয়ে আসতেছে সবাই, আর ওই পাণ্ডাদের হাতে দিচ্ছে, আর পাণ্ডা নিয়ে ভগবানকে জগন্নাথকে সেই বস্ত্র পরাচ্ছেন। আবার জগন্নাথের পরাইয়া সেই বস্ত্র প্রসাদী বস্ত্র এনে যে বেচারা ওই বস্ত্র দান করছে তার মাথার মধ্যে বস্ত্রটা বেঁধে দিচ্ছেন জগন্নাথের প্রসাদ। পুণ্ডরিক বিদ্যানিধি চিন্তা করলেন যে নতুন বস্ত্রের মধ্যে তো মার দেওয়া থাকে, নতুন বস্ত্রের মধ্যে মার দেওয়া থাকে, ভাতের মার, কাপড়টাকে শক্ত রাখার জন্য। আর এই বস্ত্রটা তারা জগন্নাথকে দিচ্ছে, এটা তো ঠিক নয়, কারণ অন্যটা শকরা মানা হয়। অন্যকে শকরা মানা হয় মানে অসুচি মানা হয়, অপবিত্র মানা হয় মার। এই জন্য যার তার হাতে তুমি পিঠা খেয়ে নিবে, পুরি খেয়ে নিবে, কিন্তু অন্ন খাবে না। চিরা খেয়ে নিবে, মুড়ি খেয়ে নিবে, কিন্তু অন্ন খাওয়া যাবে না সবার হাতে। নববস্ত্রের মধ্যে মান্ডুয়া বস্ত্র, ভাতের মার সংযুক্ত বস্ত্র, এটা তো অপবিত্র, এটা তো অসুচি। তাহলে এটা তারা ভগবানকে দেয় কেমন করে? এটা ঠিক হচ্ছে না। আবার চিন্তা করছেন, আচ্ছা ভগবান না হলে পরেই নিলেন, তিনি কর্তম অকর্তম সবই করতে পারেন, পরে নিলেন, কিন্তু সেই প্রসাদী বস্ত্রটা সেবকগণ কেমন করে মাথায় বাঁধতেছে, এটা তো ঠিক নয়, এটা তাদের ভুল সিদ্ধান্ত, এটা ভালো হয় নাই, এটা একটা কুসংস্কার ছড়ানো হচ্ছে। এইভাবে তিনি মনে মনে এরকম চিন্তা করেছেন, কাউকে বলছেন না, মনে মনে। প্রথমে জগন্নাথের পাণ্ডাদের দোষ দেখলেন, জগন্নাথের সেবকদের দোষ দেখলেন, তারপরে যারা ওই বস্ত্র মাথায় বাঁধল তাদের দোষ দেখলেন। তাহার সেবকগণ এই বস্ত্র পরিয়া থাকে, এটা ঠিক নয়। এই মান্ডুয়া বস্ত্র ধারণ লীলা উৎসবটি খুব জাঁকজমক সহিত পুরীতে হয়। শ্রী গৌর সুন্দর ভক্তগণ সহিত সেই লীলা দর্শন করতেছেন, বস্ত্রধারণ লীলাটা দর্শন করতেছেন। পুণ্ডরিক বিদ্যানিধির মনের মধ্যে সেখানে লেগে গেল এই খটকাটা। মান্ডুয়া বসন যে ধরিলা জগন্নাথ, সন্দেহ জন্মিল বিদ্যানিধির তার। যে খুব বেশি সূচিবায়ু বা যে খুব বেশি পবিত্র অপবিত্রতা মানে, সে অন্যটা দেখে সহ্য করতে পারে না। এই দেখ কি করেছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে, সহ্য করতে পারে না।
পুণ্ডরিক বিদ্যানিধির এই অবস্থা, কারণ তিনি গঙ্গার জলে চরণ লাগবে বলে গঙ্গা স্নানই করতেন না। ওনার জীবনে উনি গঙ্গা স্নান করেন নাই কোনোদিনও। গঙ্গা মহাপবিত্র, বিষ্ণুর চরণামৃত, আর আমি স্নান করলে যে গঙ্গাতে আমার পা লেগে যাবে, দরকার নেই গঙ্গা স্নান করার, করতেন না। মানুষের মুখের মধ্যে জল নিয়ে কুল্লা করে গঙ্গার মধ্যে ফেলে দেয়, দাঁত মাজে, সাবান দিয়ে গা ঘষে, তেল ব্যবহার করে, মাথার চুল আশ্রায় বা চুল ঝাড়ে, চুল ধয়, এগুলো দেখে সহ্য করতে পারতেন না। কিন্তু আপনি কাকে কাকে না করবেন বলেন? কাকে কাকে আপনি না করবেন? হিমালয় থেকে আরম্ভ করে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা এসেছেন, তো এত কিলোমিটারের মধ্যে কত লক্ষ লোক স্নান করতেছে, আপনি কাকে না করবেন? এই জন্য তিনি দিনের বেলা গঙ্গা দর্শন করতে যেতেন না। ওই যে লোকে অনাচার করে বলে দেখে সহ্য হয় না, আবার কিছু বলতেও পারবেন না, বলতে গেলে বিপদ আছে। এই জন্য তিনি ভোরবেলা অন্ধকারে রাত্রে 3টার সময় 4টার সময় গিয়ে বসে বসে গঙ্গাকে দর্শন করতেন, প্রণাম করতেন। তখন আর কেউ নেই। এইভাবে তাহলে এইবার কি হয়েছে? মান্ডুয়া বসন সেই দেখিয়া জগন্নাথের সন্ধিও জন্মিল বিদ্যানিধির ইহাতে। কিন্তু তখন তিনি কাউকে কোনো কিছু বললেন না। মহাপ্রভু ওখানে আছেন বা অন্যান্য ভক্তগণ আছেন, সবাই দর্শন করতেছেন, তিনি দর্শন করছেন কিন্তু কাউকে কিছু বলছেন না। কিন্তু মনে মনে একটা সন্দেহ, এইটা ঠিক হয় নাই, এটা তারা ভুল করতেছে, এটা অন্যায় করতেছে, এইভাবে মনের মধ্যে। বাস সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে এবার প্রত্যেকে যার যার ঘরে গিয়ে গিয়ে সবাই শুয়ে পড়েছে। মহাপ্রভুর স্থানে অন্যান্য ভক্তগণ অন্যান্য স্থানে শুয়ে পড়েছে। যার যেই বাসা সবে করিলা গমন, বিদ্যানিধি দামোদর সঙ্গে থাকেন অনুক্ষণ। অন্যান্য দুহার যতেক মন কথা, নিষ্কপটে দুহে কহে দুহার সর্বতা। এখন দামোদরের সঙ্গে বিদ্যানিধির খুব অন্তরঙ্গ বন্ধু, দুই সখা, মানে একজনের পেটের ভিতরের কথা আরেকজনকে বলে, কোনো কথা গোপন নেই, একজনে অন্যজনকে বলে। নিষ্কপটে দুইজনে কহেন দুহার মনের কথা। জিজ্ঞাসিলা দামোদর স্বরূপের স্থানে, মান্ডুয়া বস্ত্র মানুষ তারা ঈশ্বরকে দেয় কেনে? এখন মনের যে সন্দেহ, ওই সন্দেহটা তো দূর হয় নাই, ওটা তো ভিতরে ভিতরে খুব আলোড়ন সৃষ্টি করেছে ওনার। আপনার যদি কোনো একটা বিষয়ে কারোর প্রতি সন্দেহ হয়, এটা না বলা পর্যন্ত, প্রকাশ না হওয়া পর্যন্ত আপনি শান্তি পাবেন না। ভিতরে ভিতরে ওটাই আপনাকে কামড়াচ্ছে, ভিতরে ভিতরে। এই জন্য তিনি তিনার অন্তরঙ্গ বন্ধু স্বরূপ দামোদর, এবং ইনি বড় শাস্ত্রজ্ঞ এবং পণ্ডিত, মহাপ্রভুর সব থেকে প্রিয় পাত্র। তখন বলছেন, বন্ধু, এই মান্ডুয়া বস্ত্র কেন ভগবানকে দেওয়া হচ্ছে? মার যুক্ত বস্ত্র তো অপবিত্র, অসুষ, এটা দেওয়া তো ঠিক না। এই দেশের লোকেরা কি স্মৃতিশ্রুতি পুরাণ এগুলো কি পড়ে না? বুঝতে পারলেন? এই দেশের লোকেরা কি শ্রুতি, স্মৃতি, পুরাণ, উপনিষদ, শাস্ত্র কিছুই পড়ে না? কোনো কিছু সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই? দামোদর পণ্ডিত বলছে, কেন বলছেন? বলে, যদি তাদের জ্ঞান থাকতো তাহলে তারা কি বিনা ধৌত বস্ত্র জগন্নাথকে দিতে পারত? বিনা ধৌত বস্ত্র জগন্নাথকে পরাচ্ছে, ঠিক হচ্ছে না। দামোদর স্বরূপ কহিন, শুনো কথা, দেশাচার হিতে দোষ নালয় হেতা। স্বরূপ দামোদর বললেন যে, দেখেন, আপনার নিয়ম আপনার বাড়িতে, আপনার নিয়ম আপনার দেশে,
এখানের যে নিয়ম দেশাচার, ওই দেশাচার নিয়মই এখানে চলবে। দেশাচার নিয়মে দোষ হয় না, বুঝেছে? দেশাচার হিতি দোষ না লয় হেতা, না লইও না হেতা। এখানকার যে নিয়ম, এখানকার নিয়মে এখানে চলছে, অতএব তুমি দোষ দেখতে যাইও না, তুমি দোষ লইও না। এই নববস্ত্র যাত্রার নিয়মটাই এই প্রকারের। ইহাতে নিশ্চয় ঈশ্বরের ইচ্ছা আছে। যদি ঈশ্বরের ইচ্ছা না থাকতো তাহলে এত বড় বড় জ্ঞানী, গুণী, পণ্ডিত, মহাত্মা, রাজা সবাই এইভাবে করে যাচ্ছে কেন? কেউ তো নিষেধ করতেছে না, কেউ তো প্রতিবাদ করতেছে না, কেউ তো এই ব্যাপারে কিছু বলতেছে না। তুমি কেন বাবা বলতে যাচ্ছ? জগন্নাথকে কেউ মান্ডুয়া কাপড় দিলে পাপ লাগলে তার লাগবে, পুণ্য হলে তার হবে, তোমার কি হয়েছে? সে কি তোমার বাড়ি থাকে না তোমার খায়? তুমি তারা শাসন করতে যাচ্ছ? বিদ্যানিধি বলেন, আরে না, আমি বলতেছি যে এই যে এটা কি ঠিক হচ্ছে? তখন স্বরূপ দামোদর বলছে, হ্যাঁ ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারেন। ভগবানের দৃষ্টির দ্বারা সব পবিত্র হয়ে যায়, অপবিত্র বস্তু পবিত্র হয়ে যাবে। অতএব বিদ্যানিধি বলেন, ভালো করুক ঈশ্বর রে। জগন্নাথ হলেন সাক্ষাৎ ভগবান, তিনি মান্ডুয়া বস্ত্র পরতে পারেন, তার জন্য বিধি নিষেধ নিয়ম কিছুই নেই। কিন্তু পূজারী তারা তো মানুষ, তারা কেন এই মান্ডুয়া বস্ত্র পরবে? আর তারা কেন মান্ডুয়া বস্ত্র পরে ঠাকুর পূজা করবে? ওই মারযুক্ত কাপড়ই তারা পরতেছে, মাথার মধ্যে বাঁধতেছে জগন্নাথের প্রসাদী কাপড়, আবার জগন্নাথকে গিয়ে ধরতেছে, আলিঙ্গন করতেছে, প্রণাম করতেছে, অন্য লোকে কাপড় দিচ্ছে, আবার জগন্নাথকে পরাচ্ছে। এটা তো ঠিক হলো না। দেখো, শাস্ত্র যদি বিচার করা যায়, শাস্ত্রে বলছে মান্ডুয়াজ বস্ত্র স্পর্শ করলেই হাত দিতে হয়, পরা তো দূরের কথা। মান্ডুয়াজ বস্ত্র পরলে হস্ত ধইলে সে শুদ্ধি, ইহা বা না করে যে তার কুবুদ্ধি। তিনি বলেন, আমি তো আগেই বলেছি যে তোমার এই নীতি, তোমার এই বিচার, তোমার এই পবিত্রতা তোমার বাড়িতে, তোমার মন্দিরে, তোমার দেশে। এখানকার যে দেশাচার সেইভাবে চলতে হবে। পূজারী, পান্ডা, রাজা এবং জগন্নাথের পাত্র, মহাপাত্র, তারা সকল যে মান্ডুয়া বস্ত্র মাথায় ধারণ করেছে, এটা তারা জগন্নাথের প্রসাদী বস্ত্র রূপে ধারণ করেছে। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধির মতে হলো, সদাচার সম্মত অনুসারে তো মারুয়া বস্ত্র ধারণ করা যায় না, নিষেধ। সদাচার অনুসারে মান্ডুয়া বস্ত্র ধারণ করা যায় না, নিষেধ। দামোদর স্বরূপ বলে, শুনো ভাই, হেন বুঝি উড়ন যাত্রা দুষ কিছু নাই। তখন স্বরূপ দামোদর বললেন যে ঠিক আছে, তুমি যেটা বলছো শাস্ত্রের কথা, এটা ঠিকই আছে, তবে আমার মনে হচ্ছে হয়তো বৎসরে একদিন মনে হয় এটা ছাড় আছে, বৎসরে একদিন মনে হয় ছাড় আছে, যে উড়ন ষষ্ঠী দিবসে মান্ডুয়া বস্ত্র পরলেও কোনো দোষ নাই, আর ভগবানকে পরাইলেও কোনো দোষ নাই, এইরকম মনে হয় একটা কিছু হবে। পরম ব্রহ্ম জগন্নাথ রূপ অবতার, বিধি বা নিষেধে কিছু না করিও বিচার। বন্ধু, ভগবানের লীলাকে বিচার করতে নাই, বা ভগবানের ভক্ত যারা, তাদেরও
ক্রিয়াকর্মের বিচার করতে নাই, এগুলো ছেড়ে দাও। বিচার না করাই ভালো। তাহে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, পরম ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ হেতা। অতএব এখানে দোষ নেই। তানে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, এইগুলাও ব্রহ্ম হইতে থাকি নীলাচলে। ইহারা ছাড়িলে কে লোক ব্যবহারে, সব হইলে ব্রহ্মরূপ অবতার বিদ্যানিধি মহাশয়। এইভাবে নীলাচলে বাসী জগন্নাথের ভক্তদের দোষ দেখলেন আর দোষ নিয়ে সমালোচনা করলেন, আলাপ করলেন। তারপরে তিনি মহাপ্রভুর কাছে গেলেন, ওখানে বসলেন, প্রসাদাদি ভোজন করলেন। সেখান থেকে নিজের বাড়িতে চলে আসলেন, বাসায় ওই যমেশ্বর মহাদেবের কাছে। এসে তিনি বিছনায় ঘুমাচ্ছেন। বিছনাতে তিনি ঘুমাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন, ওইটা আর পরিষ্কার হলো না তো। আমরা মারুয়া বস্ত্র হাত দিলে হাত ধুই, আর এরা মারুয়া বস্ত্র পরে জগন্নাথের পূজা করে, জগন্নাথকে মারুয়া বস্ত্র পরায়। এটা কেমন হয়? না, এটা ঠিক হচ্ছে না। মহাপ্রভু সবকিছু জানা সত্ত্বেও তিনি কোনো কিছু বললেন না। যাই হোক, রাত্রিবেলা পুণ্ডরীক বিদ্যানিধি ঘুমিয়ে আছেন। পুণ্ডরীক বিদ্যানিধি ঘুমিয়ে আছেন। এবার জগন্নাথ আর বলরাম রাত্রিবেলা গিয়ে উপস্থিত পুণ্ডরীক বিদ্যানিধি বাড়িতে। গিয়ে দুই গালে চর মারতে শুরু করেছেন। কৃষ্ণ দেন এক গালে, বলরাম দেন এক গালে, খালি চর আর চর। চর মারতে 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 আঙ্গুলের দাগ পড়ে গেছে, গাল ফুলে এত বড় হয়ে গেছে। পরের দিন সকালে মহাপ্রভুর কাছে আসছেন। মহাপ্রভু, কি ব্যাপার, তোমার গাল ফুলা কেন? গালে তো লাল লাল কেন? তখন মহাপ্রভুর চরণে প্রণাম করিয়া বলছেন, কালকে এই ঘটনা নিয়ে আমি আলোচনা করেছিলাম বলে জগন্নাথ আর বলরাম এসে আমার গালে এত চর চড়ালেন। চড়াতে চড়াতে গাল দুইটি ফুলে দিয়েছে। অদ্ভুত স্বপ্ন দেখিনি বিদ্যানিধি মহাশয়। জগন্নাথ আসিয়া হইলা সম্মুখে বিগ্রহ, ক্রুধ রূপে জগন্নাথ বিদ্যানিধি দেখে আপনে ধরিয়া তারে চড়াইল মুখে, চর মারলেন। জগন্নাথ বলরাম পুণ্ডরীক বিদ্যানিধির দুই গালে কত চর দিয়েছিলেন তার অন্ত নেই। দুই ভাই মিলিয়া চর মারে দুই গালে। হেন দেখো চর যে আঙ্গুলি গালে ফুলে, আঙ্গুলের দাগ পর্যন্ত ফুলে উঠেছে। কত জোরে চর মেরেছে! 5 আঙ্গুলের দাগ পুরা একদম গাল ফুলে উঠেছে, আঙ্গুলের দাগ। মহাপ্রভু বললেন, যাক, অল্পতে তোমার অপরাধ ক্ষমা হয়ে গেল। অল্পতে তোমার অপরাধটা ক্ষমা হয়ে গেল। ভগবান চড়াইয়া তোমার ঠিক করে দিলেন। না হলে তোমাকে যে কত হাজার বছর নরকে বাস করতে হইতো তার ঠিক নেই। বুঝলেন? কত হাজার বছর যে তোমাকে নরকে বাস করতে হতো তার ঠিক নেই। যাই হোক, মহাপ্রভু বলছেন, রক্ষা পেলে তুমি, অল্পতে তোমার অপরাধ মুক্ত করেছে। অপরাধ ক্ষমা বলি পরেন পাদ তলে, কোন অপরাধে মুরে মারহ গোসাই। প্রভু বলে, তোর অপরাধের অন্ত নাই। আমার সেবককে তুমি অবজ্ঞা করিয়াছ। মূর জাতি, মূর সেই সেবক জাতি নাই। সকল জানাইলা তুমি রহি এই ঠাই।
জগন্নাথ আর বলরাম গালের মধ্যে চর মারছেন আর বলছেন, তুমি আমার নীলাচলে থেকে তুমি আমার দোষ দেখতেছ, তুমি আমার ভক্তির দোষ দেখতেছ, আমার সেবকের দোষ তুমি দেখতেছ। আমি আর আমার সেবকের মধ্যে পার্থক্য নেই, আমি আর আমার ভক্তের মধ্যে পার্থক্য নেই। তোমার যদি এতই সদাচার, তো এখানে কেন এসেছ? যাও। সোজাসুজি জগন্নাথ বলে দিয়েছেন, তোমার যদি এতই সদাচার পালন করো, অন্যেরটা দেখলে পরে গা জ্বলে হিংসা, প্রতিবাদ কর দরকার নাই। তোমার মতো ভক্ত আমার নীলাচলে থাকার দরকার নেই, তুমি তোমার চট্টগ্রামে চলে যাও। কি সুন্দর বলছেন, দেখেছেন? মূর জাতি মূর সেই সেবক জাতি নাই, সকল জানাইলা তুমি রহি এই ঠাই। তবে কেন রহিয়াছ জাতি নাশার স্থানে? আমাদের জাত নাই, আমার এই সেবকগণের জাত নাই, তারা মারুয়া বস্ত্র পরে, মারুয়া বস্ত্র পরায়। তুমি কেন এখানে রয়ে আছো? তোমার এখানে থাকার দরকার নেই, তুমি তোমার দেশে চলে যাও। তবে কেন রহিয়াছ জাতি নাশার স্থানে? জাতি রক্ষার্থে চলো তুমি নিজ দেশ ভবনে। যাও, তোমার বাংলাদেশে চলে যাও ভবনে। আমি যে পরিয়াছি মান্ডু বস্ত্র, যাত্রা নির্ণয়, তাহাতে ভাবো তুমি অনাচার সম্বন্ধে। ভগবান বলছেন, আমি যে মান্ডুয়া বস্ত্র যাত্রা লীলা আরম্ভ করেছি, আর সেটা তোমার কাছে একটা অনাচার হইল, একটা কুসংস্কার হলো, রেগে গেলে। এই মান্ডুয়া ষষ্ঠী কখন হয়? এই মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। কালকে কিন্তু পঞ্চমী, পরশু দিন, বুঝলেন? আগামী পরশু দিন ভগবানকে নতুন বস্ত্র পরাইতে হয়। তো নতুন বস্ত্র তো মার থাকেই, মার যুক্ত, বুঝলেছেন? এতে কোনো দোষ হয় না। এই জন্য কারো দোষ দেখতে গেলে আগে নিজে জানো, বুঝো, শিখো, তারপরে অপরাধে পরে মরবে। তোমার নিয়ম তোমার কাছে রাখো। আর তোমার যদি নিয়ম, অন্যের নিয়ম ভালো না লাগে, তো তুমি ঘর থেকে বেরিও না, তোমার দেশে থাকো, তোমার ঘরে থাকো, তোমার কিছু করো। এই কথাই বললেন। মাঘ মাসের শুক্ল ষষ্ঠী হইতে আরম্ভ করিয়া একেবারে সংক্রান্তি পর্যন্তই এই উৎসব চলে। আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিলে, মান্ডুয়া বস্ত্রস্থানে দোষদৃষ্টি দিলে। পরে কি বলছিস যে না, জগন্নাথ তো ভগবান, তিনি মান্ডুয়া বস্ত্র পরতে পারেন, এতে কোনো দোষ নাই, কিন্তু সেবকরা কেন পরবে? এইটাও দোষ, কারণ আমি আর আমার সেবকের মধ্যে পার্থক্য নেই। পুণ্ডরিক বিদ্যানিধি স্বপ্ন আবেশে ক্রন্দন করিতে করিতে জগন্নাথের চরণে পড়িয়া মাথা টেকে বলতে লাগে, হে নাথ, যেমন অপরাধ করিয়াছিলাম তেমন তুমি শাস্তি আমাকে দিয়েছ। আজ আমার পরম সৌভাগ্যের দিন উপস্থিত হইয়াছে যে হে জগন্নাথ, তোমার হাতের চটটা খেতে পেরেছি। মনেছেন? তোমার হস্ত আমার গালে লাগিয়াছে। জানি না কোন জন্মের কোন সুকৃতি ছিল, তাই তোমার হস্তের স্পর্শ অনুভব করতে পারলাম। ভগবান জগন্নাথ এবং বলরাম বিদ্যানিধির প্রতি স্বপ্নে এইরূপ কৃপা করিয়া অন্তর্ধান হইলেন। কিন্তু পরদিন প্রভাতে বিদ্যানিধির ঘুম থেকে উঠে দেখলেন সেই চপটা ঘাটে গাল ফুলে গিয়েছিল। স্বপ্ন দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিল, সব গালে চর দেখি হাসিতে লাগিল, শ্রীহস্তে চরের সব ফুলিয়া গাল দেখিয়া বিদ্যানিধির বরে হইল ভাব। যে কইনু অপরাধ তাহার শাস্তি পাইনু, ভালোই কইল প্রভু অল্পতে এড়াইনু।
স্বপ্ন বিবরণ বারবার স্মরণ করে তিনি লজ্জিত হইলেন। পরদিন তিনি স্বরূপ দামোদরের প্রতি সমস্ত ঘটনা বললেন এসে। তারপরে বললেন, চলো এবার জগন্নাথ মন্দির দর্শন করতে। স্বরূপ দামোদরকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ মন্দিরে গেলেন। জগন্নাথ মন্দির দর্শন করলেন, প্রণাম করলেন এবং অন্যান্য দিনের মতন স্বরূপ দামোদর বিদ্যানিধি একত্রে অবস্থান করে বাস করতে শুরু করলেন। এইভাবে বিদ্যানিধির দ্বারা ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন। বুঝলেন, আমরা যে যতটা সদাচার পালন করি, যে যতটা সদাচার পালন করি বা করে যাচ্ছি, যদি এর থেকে ব্যতিক্রম আমরা কাউকে দেখি, তখনই তাকে নিয়ে আমরা সমালোচনা আরম্ভ করে দিই। বুঝেছে? আমরা হয়তো তার সঙ্গে জিজ্ঞেস করতে পারি, ভাই তুমি এটা এইভাবে করছো কেন, ওটা ওভাবে করলে তো হয়। নিশ্চয়ই সে কোনো না কোনো একটা উত্তর তো দিবে, তার একটা উত্তর তো দিবেই, কিন্তু আমরা সেই উত্তরের অপেক্ষায় থাকি না। উত্তরের অপেক্ষায় না থেকে এই যে আমরা, এটাকেই বলা হয় পরনিন্দা, এটাকেই বলা হয় পরচর্চা। পরের দোষ দেখা, পরের দোষ নিয়ে সমালোচনা করা, পরের নিন্দা করা, এটা খুবই খারাপ। বলছেন যারা মদ্যপান করে, মৎস্য মাংস ভোজন করে, আমিষ দ্রব্য খায়, তাদেরও উদ্ধারের উপায় আছে, কিন্তু পরনিন্দাকারীর উদ্ধারের উপায় নেই। যাই হোক, পুণ্ডরিক বিদ্যানিধি সমস্ত ঘটনা যখন স্বরূপ দামোদরকে বললেন, তখন স্বরূপ দামোদরও আনন্দ সাগরে ভাসতে লাগলেন। তিনি বললেন, যাই হোক ভাই, স্বপ্নের ছলে ভগবান এসে তোমাকে শাস্তি দিয়ে তোমার অপরাধ থেকে মুক্ত করে দিয়েছেন। আর এটি এতদিন লোকমুখে শুনতাম, কিন্তু আজকে প্রত্যক্ষ আমি দেখলাম তোমার গালের মধ্যে আঙ্গুলের ছাপ এবং আঙ্গুল যে ফুলে আছে। সে যাই হোক, ভগবানের করপস্য তো তুমি লাভ করিয়াছ। বিদ্যানিধির সৌভাগ্য দেখিয়া স্বরূপ দামোদর সর্ববৈষ্ণবের কাছে তাহা প্রকাশ করেছিলেন। এই ঘটনাটা শুনে ভক্তগণ সবাই বুঝতে পারলেন যে পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর লীলার সহচর। অতঃপর পুণ্ডরিক বিদ্যানিধি পুরী হইতে আবার বাংলাদেশ চট্টগ্রামে চলে আসেন। এরপরে বহুদিন গত হয়ে যায়, তিনি আর যান না। কারণ ধামে গিয়ে যদি কেউ ধামের বৈষ্ণবের নিয়ে সমালোচনা করে, নিন্দা করে, তাহলে তার ধামবাস করে কোনো লাভ নেই। ধামে গিয়ে তার কোনো লাভ হবে না, শুধু খালি আসা যাওয়ার পয়সা খরচ আর পরিশ্রম। বুঝেছেন? এত ভিন্ন কিছু নেই। যাই হোক, একদিন গদাধর পণ্ডিত, নীলাচলে জগন্নাথ পুরীতে থাকতেই গদাধর পণ্ডিত মহাপ্রভুকে গিয়ে বলছেন, প্রভু, দীক্ষা গ্রহণের পর আমি যখন গুরুদেবের দেওয়া মন্ত্রগুলোকে জপ করতাম না, তখন মন্ত্র জপ করার সময় সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাকে আমি দর্শন করতে পারতাম। বুঝলেন? যখন যার বীজ জপ করি, তখন তাকেই যেন আমার নয়ন গোচর হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখন তো সেই মন্ত্র জপ করলে দেখি না। এখন সেই মন্ত্র জপ করলে আমি সেই হিষ্ট দেবকে দর্শন করতে পারি না। তার কারণটা কি? মহাপ্রভু বললেন, তাহলে তুমি দীক্ষা মন্ত্র কাউকে বলেছ?
না তো, আমি তো কাউকে বলি নাই, আমি তো কাউকে বলি নাই। বলো নাই, তাহলে এই মন্ত্রের শক্তি নষ্ট হলো কেমন করে? গুরুদেবের আদেশ ছাড়া যদি কেউ কাউকে দীক্ষা দেয়, মন্ত্রটা বলে দেয়, তাহলে তার মন্ত্র শক্তি চলে যায়। তুমি কাউকে দীক্ষা দেও নাই, তুমি কাউকে মন্ত্র বলো নাই, তাহলে আগে তুমি দেখতে পারতে তুমি মন্ত্র জপের সহিষ্ঠ, এখন দেখতে পাচ্ছ না। তাহলে মনে হয় তুমি যখন মন্ত্র জপ করো, তুমি কি জুড়ে জুড়ে মন্ত্র জপ করো? কখনো কখনো একটু জুড়ে হয়ে যায় না। মন্ত্র জপটা করতে হবে মনে মনে, জুড়ে করা যাবে না। তুমি যখন মন্ত্র জপ করবে, তোমার মন্ত্র যদি অন্য কেউ শুনে নেয়, তাহলে মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যাবে। মহাপ্রভুর বাণী এটা। মন্ত্র তো জুড়ে উচ্চারণ করতে নেই, দীক্ষা মন্ত্র। কেউ যদি জানতে চায়, তুমি কাগজে লিখে দেখাতে পারো আমি এই মন্ত্রে দীক্ষা নিয়েছি, কিন্তু জুড়ে উচ্চারণ করে বলা যাবে না। এখন কি করা যায়? গদাধর পণ্ডিত বলছেন, তাহলে আপনি আমাকে আবার দীক্ষা দিয়ে দেন মহাপ্রভুকে। মহাপ্রভু বলেন, আমি তো কাউকে দীক্ষা দেই না, কখনো দেই নাই, বুঝেছেন? আর তোমার গুরুদেব স্বয়ং জীবিত থাকতে, প্রকট লীলায় থাকতে আমি দীক্ষা দিব কেমন করে তোমাকে? এতে অপরাধ হবে। তাহলে কি হবে? অপেক্ষা করো, অল্প কিছু দিনের মধ্যেই তোমার গুরুদেব আবার আসবেন রথযাত্রা উপলক্ষে পুরীতে। তখন তুমি গুরুদেবকে বলবে যে আপনি আবার আমাকে ওই দীক্ষা মন্ত্রগুলো প্রদান করুন, কারণ ওই মন্ত্রের শক্তিগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে। মহাপ্রভু নির্দেশ পেয়ে তখন গদাধর পণ্ডিত গেলেন। বেশ কিছুদিন পরে দেখা যায় পুণ্ডরিক বিদ্যানিধি গিয়ে উপস্থিত হয়েছে। বিদ্যানিধি আসিয়া দিলেন দর্শন, আনন্দে ভাসেন অদ্বৈতাদি সর্বভক্তগণ। বিদ্যানিধি দেখি প্রভু হাসিতে লাগিলা, বাপ আইলা বাপ আইলা বলিতে লাগিলা। প্রেমনিধির প্রেম লইয়া আনন্দে বিভল, পুনর হইল হৃদয়ে সকল মঙ্গল। শ্রীভক্ত বৎসল গৌর চন্দ্র নারায়ণ, প্রেমনিধি বক্ষে করিয়া করেন ক্রন্দন। ঈশ্বরের সহিত যত আছেন ভক্তগণ, প্রেমনিধি প্রতি প্রেম বারে অনুক্ষণ। গদাধর দেব গদাধর পণ্ডিত হিষ্ট মন্ত্র পুনর্বার, প্রেমনিধি স্থানে প্রেমে কইলেন স্বীকার। তখন গদাধর পণ্ডিত আরেকবার সেই দীক্ষা মন্ত্র নিলেন, পুণ্ডরিক বিদ্যানিধি দিলেন। কহে নীলাচল কতদিন করহ স্থিতি, শুনি প্রেমনিধি মহা সন্তুষ্ট হইলা। ভাগ্যহীন মানি প্রভুর নিকটে রহিলা। এবার মহাপ্রভু বললেন, এখন তুমি আমার নিকটে থাকবে, এখানে থাকো কিছুদিন, ঠিক আছে? বিদ্যানিধিকে রাখি প্রভু আপনার নিকটে, বাসা দিলা যমেশ্বর সমুদ্রের তটে। নীলাচলে রহিয়া দেখেন জগন্নাথ, দামোদর স্বরূপের বড় প্রেম পাত্র। দুইজনে জগন্নাথ দেখেন এক সঙ্গে, অন্যতে থাকেন কৃষ্ণ কথা রঙ্গে। আর কি কহিব প্রেম নিধির মহিমা, যার শিষ্য গদাধর প্রেম সেই উপমা। যার কীর্তি বাখানে অদ্বৈত শ্রীনিবাস, যার কীর্তি বলেন মুরারি হরিদাস। হেন নাহি বৈষ্ণব যে তানে না বাখানে, পুণ্ডরিক সর্বভক্ত কায় বাক্য মনে। অহংকার তান দেহে নাহি তিল মাত্র, না জানি কি অদ্ভুত চৈতন্যের কৃপা পাত্র। হেন পুণ্ডরিক বিদ্যা নিধির প্রভাব, যে শুনে তার হয় প্রেমভক্তি লাভ। পুণ্ডরিক বিদ্যানিধির চরিত্র শুনিলে, অবশ্য তাহার কৃষ্ণ পাদপদ্ম মিলে। এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধির মহিমার কথা শ্রী চৈতন্য ভাগবতের অন্তলীলার 10ম অধ্যায়ে আলোচনা করা আছে। তো
তো যেহেতু আগামীকাল পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আমরা সংক্ষেপে পুণ্ডরিক বিদ্যানিধির মহিমার কথা আস্বাদন করলাম। এতদ ভিন্ন আগামীকাল বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। হ্যাঁ, তাই চেষ্টা করব আগামীকাল বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনী কথা আস্বাদন করার জন্য। তার মধ্যে তো ঘটস্থাপন, গঙ্গা আনয়ন, অধিবাস আছেই, সংক্ষেপে একটু আস্বাদন করব। সরস্বতী পূজারও কালকে একটা অনুষ্ঠান আছে, দেখা যাক কতটা কি হয়, রাধারানী কতটা কৃপা করেন। তাহলে আজকের মতন ভগবতী কথা একা নিয়ে বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।